আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি রাস্তিব আহমেদ। এর আগে হয়তো আপনারা জেনে গিয়েছেন আমরা একটি সিরিজ লঞ্চ করতে যাচ্ছি, অ্যামাজন FBA মাস্টার কোর্স। তো তার ধারাবাহিকতায় আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। এর আগের ক্লাস আমরা দেখেছি কিভাবে আলিবাবা অ্যান্ড পেওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করতে হয়, অ্যান্ড আলিবাবা অ্যান্ড পেওনিয়ার আমাদের FBA বিজনেস করতে গেলে কেন গুরুত্বপূর্ণ। অ্যান্ড বেসিক্যালি আজকে আমরা দেখব সিলেক্ট দ্য রাইট মার্কেট প্লেস। আপনাকে আপনার একটি মার্কেট প্লেস আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে যে আপনি কোন মার্কেট প্লেসে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন। অ্যান্ড পরবর্তী আমাদের যে ক্লাসগুলো হবে, যেমন প্রোডাক্ট রিসার্চ, তারপরে আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্ট ওপেন, এ সমস্ত কিছু করতে হলে আমাদের একটি নির্দিষ্ট মার্কেট প্লেস আমাদের আগে থেকে সিলেক্ট করা থাকতে হবে। কেননা এই সমস্ত ক্লাসগুলো আমাদের একটি নির্দিষ্ট আপনার মার্কেট প্লেসকে টার্গেট করে আমাদের এই ক্লাসগুলো নেওয়া হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে আমাদের কোন মার্কেট প্লেসটা চুজ করা উচিত। তো এখানে আপনারা কয়েকটা মার্কেট প্লেস দেখতে পাচ্ছেন। বেসিক্যালি অ্যামাজন এসব দেশেই তাদের বর্তমানে মার্কেট প্লেস রয়েছে। তো তার মধ্যে যদি আসি, সর্বপ্রথম ইউএসএ আপনার হিউজ একটি মার্কেট প্লেস। এখানে আপনার ভলিউম যদি বলি, সেল ভলিউম খুবই হাই, তার সাথে কম্পিটিশনটাও খুবই হাই। তো আপনি একটা জিনিস শুনলে অবাক হবেন, সেটা হচ্ছে গ্লোবালি অ্যামাজনের যতগুলো মার্কেট রয়েছে তার মধ্যে অ্যামাজন ইউএসএ 50% সেল হয়। বুঝতে পারছেন আপনি? যতগুলো আপনার গ্লোবালি অ্যামাজন মার্কেট প্লেস রয়েছে তার মধ্যে 50% সেল হয় শুধুমাত্র অ্যামাজন ইউএসএ। তো এটা একটি হিউজ আপনার মার্কেট প্লেস। এখানে আপনার যেমন সেল ভলিউম হাই, তেমন আপনার কম্পিটিশনটাও হাই। তো ইউএস মার্কেট প্লেসে আমার পক্ষ থেকে অলওয়েজ রিকমেন্ড থাকবে আপনারা ব্র্যান্ড রেজিস্ট্রি অথবা আপনারা প্রোডাক্ট ব্র্যান্ডে সেল করার জন্য। আপনাদের যাদের মোটামুটি ইনভেস্টমেন্ট রয়েছে, আমি বলবো আপনারা ট্রেডমার্ক LLC করে আপনারা প্রোডাক্ট ব্র্যান্ডে সেল করার জন্য। কেননা এখানে কম ইনভেস্টমেন্ট দিয়ে আপনি কোনো রকমভাবে শুরু করলে কিন্তু আপনি এই মার্কেট প্লেসে টিকতে পারবেন না, কারণ এটা আপনার হিউজ একটা মার্কেট প্লেস, অনেক বড় একটা মার্কেট প্লেস। তো এখানে আপনার LLC ট্রেডমার্ক এগুলা করতে হলে প্রায় অলমোস্ট আপনার $1000 থেকে $1200 আপনার এরকম খরচ হয়। অ্যান্ড আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি করতে হলে কিন্তু আপনাকে হিউজ একটা সময় এখানে আপনার দিতে হবে, প্রায় অলমোস্ট হিসাব করতে গেলে 10 থেকে 11 মাস এরকম একটা সময় লাগে এখানে আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করার জন্য, আপনার LLC করার জন্য। তো সেকেন্ড যদি আসি, কানাডার আপনার সেল ভলিউম আপনার খুবই ভালো, আর তার সাথে কম্পিটিশনটাও হচ্ছে আপনার মিডিয়াম। তো এখানে যদি আসি, ইউএসএর তুলনায় এখানে আপনার কম্পিটিশনটা খুবই কম। ইউএসএতে যদি আপনার একটা প্রোডাক্টে আপনি 100 জন সেলার পান, কানাডাতে আপনি সেখানে 50 জন পাবেন। আপনি অর্ধেক কম্পিটিশন এখানে পাবেন। তো এখানেও সেল ভলিউম খুবই ভালো। যারা নতুন রয়েছেন, কানাডা মার্কেট প্লেস কিন্তু আপনাদের জন্য খুবই একটি ভালো অপরচুনিটি তৈরি করে আপনার প্রোডাক্ট সেল করার জন্য। এবং যদি আসি ইউএসএতে আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি করতে, আপনার কোম্পানি ওপেন করতে আপনার যত সময় বা যত খরচ হয়, আপনার কানাডাতে কিন্তু এত বেশি খরচ হয় না, এবং আপনি খুবই অল্প সময়ের মধ্যে আপনি আপনার সমস্ত বিজনেস ডকুমেন্ট আপনি হাতে পেয়ে যাবেন। অ্যান্ড থার্ড নাম্বারে যদি আসি, ইউকে মার্কেট প্লেসও আপনার সেল ভলিউম খুবই ভালো, অ্যান্ড কম্পিটিশনটাও আপনার মিডিয়াম। তবে কানাডার তুলনায় ইউকে মার্কেটে আপনার কম্পিটিশনটা একটু বেশি, আমি বলবো সামান্য, তেমন না, একটু বেশি। কিন্তু সেল ভলিউম আপনার কিন্তু খুবই ভালো ইউকে মার্কেট প্লেসেও। তো ইউকে মার্কেট প্লেসে যদি আপনার কোম্পানি ওপেন করতে চান, বেসিক্যালি আপনাকে LTD যদি ওপেন করতে চান, তাহলে দেখা গেছে আপনার 700 থেকে 800 পাউন্ড এরকম একটি খরচ আপনার আসবে।
এবং আপনি যেমন ইউএসএতে আপনার কোম্পানির আপনার বিজনেস সমস্ত ডকুমেন্ট হাতে পেতে যেমন আপনার অনেক হিউজ একটা সময় লাগে, এখানে কিন্তু তেমন না। আপনি উইদিন 15 থেকে 20 দিনের ভিতরে আপনার সমস্ত ডকুমেন্ট আপনি হাতে পেয়ে যাবেন। তো ইউকে মার্কেট প্লেসও আপনার খুবই ভালো একটা অপরচুনিটি তৈরি করে আপনারা যারা নতুন রয়েছেন তাদের জন্য। অ্যান্ড 4th নাম্বারে যদি আসি, ইউরোপের মধ্যে আই থিঙ্ক এই মুহূর্তে আপনার 8 থেকে 10টা মার্কেট প্লেস এই মুহূর্তে লাইভ রয়েছে। যেমন আমি যদি বলি আপনার ইতালি, জার্মান, ফ্রান্স এটসেট্রা আরও আপনার 8 থেকে 10টা মার্কেট প্লেস এই মুহূর্তে আপনার লাইভ রয়েছে। আর ইউরোপ মার্কেট প্লেসের একটা মজার বিষয় সেটা হচ্ছে আপনি সাপোজ চায়না থেকে আপনার 100 ইউনিট বাই করে আপনি সাপোজ জার্মানি মার্কেট প্লেসের ওয়্যার হাউসে পাঠিয়ে দিয়েছেন। তো আপনার একটি ওয়্যার হাউসে আপনি একটি মার্কেট প্লেসের ওয়্যার হাউসে পাঠালে আপনার ওই পণ্য যারা আপনার ফ্রান্স অথবা ইতালিতে রয়েছে তারাও কিন্তু চাইলে খুব সহজেই আপনার সে পণ্য ক্রয় করতে পারবে। দ্যাটস মিন আপনি যে কোনো একটি মার্কেট প্লেসের ওয়্যার হাউসে পণ্য পাঠিয়ে আপনি চাইলে সমস্ত কান্ট্রিতে, যেমন যতগুলো কান্ট্রি লাইভ রয়েছে 8 থেকে 10টা, ওই সমস্ত কান্ট্রিতে আপনি সেল করতে পারবেন। যে অপরচুনিটি কিন্তু আপনার ইউএস, কানাডা, ইউকে এগুলোতে নেই। তো এটাই হচ্ছে ইউরোপের একটি মজার বিষয়। অ্যান্ড এখানে আপনার সেল ভলিউম খুবই ভালো, কম্পিটিশনটাও আপনার মিডিয়াম। তো যারা অ্যামাজন বিজনেস করতে যাচ্ছেন, অ্যামাজন বিজনেস করার জন্য থট করছেন, তাদের জন্য ইউরোপ মার্কেটটাও খুবই ভালো একটি অপরচুনিটি তৈরি করে। এবং এখানে আপনারা কোম্পানি রেজিস্ট্রেশনও কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। অ্যান্ড 5th নাম্বার যদি আসি, অস্ট্রেলিয়া মার্কেট প্লেস। আপনার বিগিনার যারা রয়েছেন, কম ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য খুবই ভালো একটি মার্কেট প্লেস। আপনার এখানে সেল ভলিউমও খুবই ভালো, কম্পিটিশনটাও আপনার একেবারেই লো। আপনার যারা এই মুহূর্তে বিগিনার রয়েছেন আমি বলেছি তাদের জন্য এটা খুবই একটি ভালো অপরচুনিটি তৈরি করে। এখানেও আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করতে আপনার খুবই সহজে কোম্পানি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন খুবই কম টাকা দিয়ে। অ্যান্ড সর্বশেষ যদি আসি এশিয়া, তো এশিয়ার মধ্যে যেমন কয়েকটি মার্কেট প্লেস যেমন আপনার সৌদি, তারপরে আপনার দুবাই, জাপান, ইন্ডিয়া এটসেট্রা এই মার্কেট প্লেসগুলো পড়ে। অ্যান্ড এশিয়া মার্কেট প্লেস কিন্তু সেলিং ভলিউম কিন্তু একেবারেই লো, সেল ভলিউমটাও একেবারে লো, কম্পিটিশনটাও একেবারেই লো। সেল ভলিউম এই কারণেই লো কেননা এশিয়া মার্কেট প্লেস আপনার রিসেন্টলি একটা, আপনি বলতে পারেন নিউবর্ন একটি মার্কেট প্লেস। রিসেন্টলি এশিয়াতে আপনার মার্কেট প্লেসটা ওপেন হয়েছে, এটাই খুব আপনার জনপ্রিয়তা তেমন এতটা পায়নি এখন পর্যন্ত। তো যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এশিয়া মার্কেট প্লেসটাও কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি তৈরি করে আপনার প্রোডাক্ট সেল করার জন্য। এবং এখানে যদি বলি একটা জিনিস আসলে বাধা হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে এখানে আপনার কোম্পানি, আপনি যদি লিগালি কোম্পানি এখানে ওপেন করতে চান, আপনার মিনিমাম আপনার 3.5 থেকে 4 লাখ 4.5 লাখ টাকার মতো আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে। যেখানে ইউএসএতে আপনার লাগছে প্রায় অলমোস্ট $1100 থেকে $1200, সেখানে আপনার এখানে প্রায় অলমোস্ট 3 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে আপনার খরচ হয়ে যাবে। আপনি এখানে এই জিনিসটাই আসলে সব থেকে আপনার ব্যারিয়ার। এখানে কোম্পানি ওপেন করতে গেলে আপনাকে হিউজ একটা ইনভেস্টমেন্ট লাগবে। তো যারা নতুন আছেন তাদের জন্য এশিয়া মার্কেটটাও কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি তৈরি করে। যেমন বলতে পারেন আপনার সৌদি আরব অথবা দুবাই, এই মার্কেট প্লেসগুলোতে কিন্তু কম্পিটিশনটাও খুবই লো, সেল ভলিউমটাও লো, তবে ধীরে ধীরে এগুলো জনপ্রিয় হচ্ছে। যত দিন যাবে এসবগুলো আস্তে আস্তে জনপ্রিয় হবে। এবং আপনি যদি এখন থেকে এশিয়া মার্কেট প্লেসে ট্রাই করেন তাহলে ইন ফিউচারে আপনি ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো শেষে একটা কথা আসলে না বললেই নয়, সেটা হচ্ছে মার্কেট প্লেস আপনার যেটাই হোক না কেন, আপনি যদি প্রপার রিসার্চ করে, প্রপার মার্কেট প্লেস অ্যানালাইসিস করে যদি একটি উইনিং প্রোডাক্ট আপনি বের করে ফেলতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি যে কোনো মার্কেট প্লেস থেকে খুব সহজে আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন। তবে ভালো প্রফিট নিয়ে আসার জন্য আমার পক্ষ থেকে অলওয়েজ রিকমেন্ড
আপনারা কোম্পানি ওপেন করে ব্র্যান্ডে প্রোডাক্ট সেল করবেন, আপনার নিজের ব্র্যান্ডে প্রোডাক্ট সেল করবেন। তার জন্য আপনাকে এলএলসি লাগবে, কোম্পানি ওপেন করা লাগবে। অ্যান্ড অ্যাটলিস্ট আপনার কাছে যদি এই মুহূর্তে যদি এমন ইনভেস্টমেন্ট যদি নাও থাকে, তাহলে অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে রিকমেন্ড হচ্ছে আপনারা হোয়াইট লিস্ট করে প্রোডাক্ট সেল করেন নিজের ব্র্যান্ডে। এতটুকু অ্যাটলিস্ট আপনি করতে পারলে ভালো একটি প্রফিট আপনি জেনারেট করে নিতে পারবেন। তো আপনারা সব কিছু আসলে কম্পারিজন করে প্রপার অ্যানালাইসিস করে আপনারা আপনাদের একটি নির্দিষ্ট মার্কেট প্লেস আপনারা চুজ করে নেবেন। তো বেসিক্যালি আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই। আজকে আমরা দেখেছি আপনার কিভাবে আপনি আপনার রাইট মার্কেট প্লেস চুজ করবেন। অ্যান্ড আমাদের ক্লাসগুলো দেখে যদি আপনার 1%ও উপকার হয়, চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।